কোথায় যাচ্ছ সেটা বলে গেলেও তো খুব একটা ক্ষতি হয় না, তাই না? কেন বিভাস কাকু, যখন তোমরা আমাকে কিছু বলো না তাহলে আমি তোমাদের কেন বলতে যাব? আবার সেই বিয়ারাপনা শুরু হয়েছে, যত সব টারা টারা কথা। আমি বোধহয় খারাপ সময় চলে এলাম। পিসিমণি, এসো এসো। পিসিমণি, তুমি খারাপ সময় আসোনি, তুমি এসে খারাপ সময়টাকে ভালো করে দিয়েছো। এসো এসো, আমরা রুমে যাই, অনেক কথা বলার আছে তোমায়। চলো এসো। আসছি। এসো। দিদি খুব যদি এধার ওধার না থাকে। নীলাঞ্জনা হঠাৎ এখন নিশ্চয়ই কোনো উদ্দেশ্যে এসেছে। সেটা যদি ভালো উদ্দেশ্য হয় তো ভালো, কিন্তু সেটা যদি খারাপ হয়, সামনের দিনগুলো ওর জন্য খুব খারাপ হবে। রায়বাবু, দেখে নাও সব ঠিক আছে তো? মা, বল। থ্যাংক ইউ। একটা কথা বলবো, এই শাড়িতে তোমাকে পুরো সিটি মারার মতো লাগছে। ও তাই? দেখেছো? আচ্ছা, মায়ের সম্পর্কে তো বললি, এবার আমার কেমন লাগছে? তোমাকে মার পাশে কিরকম লাগছে বলবো? কেমন কেমন? মনে হচ্ছে দাদু তোমাদের বিয়েতে রাজি ছিলেন না, তাই পালিয়ে বিয়ে করেছে। ওরে, হ্যাঁ, এতদিন ধরে আমি তোকে সাপোর্ট করে এলাম, হ্যাঁ, আর আজ তুই মায়ের সাপোর্টে চলে গেলি? আরে মজা করছি, তোমরা দুজনকেই একেবারে 80s এর হিরো হিরোইন লাগছে। আরে বুঝতে পারছো না, গার্লফ্রেন্ড লেট করছে সেই জন্য আমাদের ভুলিয়ে রাখার চেষ্টা ও করছে। তাই? হ্যাঁ, আসলে মানে ওর পিসি এসে গেছে হঠাৎ করে, তাই বোধহয় একটু আটকে পড়েছে। চলে আসবে এক্ষুনি, আমি দেখছি, তোমরা একটু ওয়েট করো। হ্যাঁ, যা 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 যা। বাবা, এত কিছু হয়ে গেছে! শুধুমাত্র বড় লোক বলেই তুই তোর মায়ের পছন্দ করা ছেলেটাকে রিজেক্ট করিসনি তো? না মানে ওদের নিয়ে তোর মায়ের অন্য ভাবনা চিন্তাও তো থাকতে পারতো। আমি জানি না আমার মা ওদের নিয়ে কি ভাবে, কিন্তু অভিষেকের মতো ছেলেকে আমি কেন, কোনো মেয়েই বিয়ে করবে না। কারোর ভালো মন্দটা বিচার করা কিন্তু তার বড় লোক কিংবা তার গরিব লোকের উপরে ডিপেন্ড করে না নীল। সেটা প্রমাণ করার অনেক সুযোগ ছিল অভিষেকের কাছে পিসিমণি, কিন্তু ও বারবার প্রমাণ করে দিয়েছে ওর কাছে টাকাই সব। ও আমাকে কোনোদিনও ভালোবাসতেই চায়নি, ও আমার ভালোবাসা কিনতে চেয়েছে। এখানে আমি বিক্রেতা আর ও ক্রেতা, আর আমাদের মাঝখানে সম্পর্কগুলো দাড়িপাল্লায় মাপা হবে, তা আবার দাম ধরে ধরে। এরপর আমি একটা ব্যাপারে আরো শিওর হয়ে গেছি, সব বড় লোকগুলোই এক, তাদের কাছে ফিলিংসের কোনো দামই নেই। তারা শুধু তাদের পজিশন আর তাদের স্ট্যাটাস বোঝে। তা যার সঙ্গে দেখা করতে যাচ্ছিস সে কেমন? পিসিমণি, ধ্যাৎ। ভালো লাগে তাকে?
আমার যখন মন খারাপ লাগে আমি ওর কথা ভাবি, আমার মন ভালো হয়ে যায়। ও একেবারে আমার উল্টো স্বভাবে। ও জানে আমি রাগলে কি করলে আমার রাগ পড়বে, আমি কাঁদলে চোখের জল মুছিয়ে কিভাবে আমার মুখে হাসি ফোটাতে হয়, ও সেটা খুব ভালো করে জানে। আমি প্রেমে পড়ার আগে জানতে চাইনি ও কে, কোথায় থাকে, কি করে। আমি শুধু ওর মন পড়েছি। কি নাম ওর? হ্যাঁ, কি নাম? নাম ঈশান। গোলা? কি কি ফ্লেভার আছে? রোজ হবে ম্যাঙ্গো, কালাকাট্টা, ব্লু লেমন, খাস মিক্সড। এই ঈশানটাও না অলওয়েজ লেট, নিশ্চয়ই বাসে করে আসছে। এত দূর থেকে আসবে। গোলা, যতক্ষণ না ঈশান আসছে গোলা খাওয়া যেতেই পারে। দাদা, একটা অরেঞ্জ দিন তো। আরেকটু সিরাপ দাও তো। দুজনে একসাথে? একটু মশলা দিন তো। মা মেয়েতে কম্পিটিশন হচ্ছে। নীল একটা ছেলেকে ভালোবাসে মানে? আর ঈশান কে? ছাড়ো, এ সমস্ত কথা আমাকে একদম বলতে এসো না। আর তুমি এখানে এসেছো মানে কোনো না কোনো কনস্পিরেসি হবেই, আমি জানতাম। তোমার সমস্যাটা কি জানো তো বিবি? তুমি কাউকে বিশ্বাস করো না, এমনকি নিজের ছায়াকেও না। ছায়া কেন দুপুর 12টার সময় ছোট হয়ে গেল, তার মানে সূর্য নিশ্চয়ই কোনো কনস্পিরেসি রয়েছে তোমার এগেনস্টে। কি তাই তো? ভুলে যেও না বিবি, এই বাড়িতে যখন প্রথম তুমি পা রেখেছিলে তখন তোমার সব থেকে কাছের বন্ধু ছিলাম আমি। আর পরে সবচেয়ে বড় বিরোধী পক্ষ ছিলে তুমি, সেটাও আমি ভুলিনি। তাই তোমাকে আমি বিশ্বাস করি না। নীল নিজে আমায় বলেছে যে ও ঈশান নামে একটা ছেলেকে ভালোবাসে। অবশ্য সে তোমার মতো এত বড় লোক নয়, তার তোমার মতো এত ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও নেই। হই তোমার ভাষায় টিপিক্যাল মিডল ক্লাস। আমার কথা শোনো, ঈশান নামের ওই ছেলেটার সঙ্গে একবার তুমি কথা বলো।
চমৎকার। নীল নিজের মাকে একটা কথাও বললো না, 1 ঘন্টার মধ্যে তোমাকে সব বলে দিল। বাহ! এখানেই তো তোমার সঙ্গে আমার তফাৎ বিবি। তুমি হলে গিয়ে সারাসারি বান। তুমি কখন কি করবে সেটা সবাইকে জানিয়ে শুনিয়ে করো, আর আমি হলাম গিয়ে হরপা বান। আমি কখন আসবো, কোথায় আসবো, কাকে সঙ্গে নিয়ে যাব সেটা কেউ জানে না। তুমি ক্ষমতায় বিশ্বাস করো, আর আমি